হ্যালো, সবাইকে নমস্কার জানিয়ে আজকে রান্না আমরা করছি। এই যে আমাদের হচ্ছে পটল ভাজা আগে হয়ে গেছে, ওটা ছাড়া হয়ে গেল। এখন রান্নায় ব্যস্ত আছি। এই যে এখানে পেঁপে সেদ্ধ করেছি। এই যে পেঁপেটা এখানটায় হচ্ছে পেঁপেটা সেদ্ধ করছি। এটা মাখিয়ে নুন, একটু সরষের তেল দিয়ে, একটু নুন দিয়ে, একটু জিরে ফোড়ন দিয়ে এটা মাখিয়ে নেব। তো এইখানে যে চিকেন করছি, প্রথমে তেল দিলাম, দিয়ে জিরে ফোড়ন, লঙ্কা ফোড়ন, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর তারপরে পেঁয়াজগুলো কুচানো ছিল, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ চেয়ে আদা রসুন সব দিয়ে কষতে আরম্ভ করলাম। এবার কষা হয়ে গেলে টমেটো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে কষছি। এবার পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেল, কষা হয়ে গেল। এবার দই, চিকেনটাতে একটু দই মাখিয়ে, টক দই মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা আগে। এই চিকেনটা এতে দিয়ে দিলাম। দিয়ে পর এবার কষতে আরম্ভ করছি। এখন কষা হচ্ছে, কষা হয়ে গেলে একটু তেল ছেড়ে চলে এসেছে। তেল ছাড়া হয়ে গেলে এবার একটু গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। এবার সেদ্ধটা হয়ে গেলে লাস্টে গরম মশলা একটু এতে দিয়ে দেবো। দিয়ে চিকেন কারি, দই চিকেন হয়ে যাবে। এই জন্য এখন একটু কষা হচ্ছে। কমপ্লিট হয়ে গেলে একটু জল দিয়ে দেবো। এই যে এখানে গরম জলটা আছে, এই গরম জলটা একটু দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে দিচ্ছি। এবার এইটা হচ্ছে ফুটে গেল, একটু ফুটে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে এটা লাস্টে একটু গরম মশলা দিয়ে দেবো। এটা দই চিকেন এটা কমপ্লিট হয়ে যাবে। একটু বাকি আছে, এটা রান্না করছি। রান্নায় ব্যস্ত আছি, রান্না করছি। রান্না করতে তো একটু সময়টা লাগবে, তাই একটু সময়টা লাগছে। একটু হয়ে যাবে, রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্না করছি। আমার যদি রান্না ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন। সবাই আমরা বন্ধু, তাই সবাইকে পাশে থাকতে হবে। তাই কেমন রান্না হয়েছে আমার ছোট পরিবারে রান্না একটু দেখবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই। এখনও কমপ্লিট হয়নি, তাই সবার পাশে থাকতে হবে। আমরা সবাই বন্ধু, সবাই রান্না করে। এই এখন চিকেন কারি, এখন দই